শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আমি সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে বসে ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো লিয়া এখনো ঘুম থেকে ওঠেনি, লিয়া ঘুমোচ্ছে, আর আমি একেবারে ঘরটা ঝাড় দিয়ে তবে রান্নাঘরের কাজ সারবো। না হলে ওই যে ঘর ঝাড় দিতে অনেকটা লেট হয়ে যাবে। লিয়া যত বড় হচ্ছে ততই যেন ঘুম বেড়েই চলেছে। আগে কত সকালে ঘুম থেকে উঠতো, ঠাম্মি দাদুর যদি একটু আওয়াজ পেয়েছে তাহলে আর ঘরে আমি রাখতেই পারবো না, ওই যে সকালবেলা উঠে পড়বে। আর তখন পড়াশোনাটাও ছিল না, আর এখন একটু বড় হচ্ছে, পড়াশোনার চাপটাও বাড়ছে। আর এখন কোথায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তা না, ঘুম থেকে উঠতে 8:30 তো বাজেই। সকালবেলা কিছুতেই ঘুম থেকে ওঠে না, আর দুপুরবেলা শুলে তো একেবারে সেই সন্ধে হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে রান্নাঘরটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে উনুনটাও নেতা দিয়ে নিয়েছি, আর সামনেটাও। তো এইবার বাসনগুলো মাজলে আমার এদিকের কাজ সব কমপ্লিট, তারপর বসাতে হবে সকালবেলা রান্না। কাজ কি আমাদের কমপ্লিট হয় বলো? আমাদের ঘরের মহিলাদের যেদিকে তাকাবে সেদিকেই যেন কাজ। যদি তুমি কাজ না করো তাহলে আর কোনো কাজ নেই, কিন্তু কাজ করলেই কাজ। তো বন্ধুরা, ওদিকে জলগুলো ভরে নিলাম মোটর চালিয়ে, আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কদিন ধরে যে বৃষ্টি আর ঝড়, ঘরে বাড়ি যেন পাতায় আর পাতায় ভর্তি হয়ে গিয়েছিল। পরিষ্কার করতে ওই যে 2 দিন টাইম লেগে গেল। আর আজকে সকালে খাবারে আছে আলু পটল ভাতে, কুমড়ো ফুলের বড়া আর ডাল সেদ্ধ। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু বাসন বেরিয়েছিল, তো সেইগুলো মেজে স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গতকাল সকাল থেকে বৃষ্টি হয়েছে, দুপুরের পর থেকে হালকা রোদ বেরিয়েছিল। আর আজকে দেখছি ওয়েদারটা সকাল থেকেই ভালো, রোদ বেরিয়েছে। তো রোদ বেরোলেই চনমনে বেশ ভালো লাগে। আবার ওই যে গরম লাগলে তখন সবার গরম লাগে, আর মানে কি বলবো, ভগবানকে ডাকে যে ভগবান এত গরমও সহ্য করতে পারছি না। আবার যদি টানা 2 দিন বৃষ্টি হয় তাহলেও ভালো লাগবে না। নাহলে ভগবান কতদিন বৃষ্টি হবে, ভালো লাগছে না ঘরে বসে বসে, কবে যে সূর্যের দেখা পাবো। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, মানে আমাদের মানে মতের সঙ্গে ভগবানও পাগল হয়ে যায় যে কখন কোনটা চায় মর্তের মানুষ। তো বন্ধুরা, এদিকে যে ঝড়ে যে গাছটা পড়েছিল সেই গাছটাই আজকে দেখো, তো মেশিন দিয়ে কেটেছে গোড়াটা। দেখো, আগে তো খুবই কষ্ট করে কাটতে হতো সেই করাত দিয়ে, আর এখন কারেন্টের সাহায্যে দেখো কি সুন্দর করে কেটেছে। তো একটুও টাইম লাগে না, আর যত ডালপালা আছে সব নিয়ে চলে যাবে। তো ওই দেখো হাতে যে একটা মেশিন মতো দেখতে পাচ্ছ, ব্লেড আছে সঙ্গে, তো ওটা দিয়েই কাটছে। আর এটার আওয়াজ ঠিক বাইকের আওয়াজের মতো আওয়াজ। তো আমি প্রথম তো কনফিউজ হয়ে যেতাম, যখন জানতাম না যে এরকম মেশিন বেরিয়েছে গাছ কাটা। তো ভাবতাম মনে হয় গাড়ি যাচ্ছে বা বাইক যাচ্ছে, মনে হয় এরকম আওয়াজ হচ্ছে। তো ঠিক সেই লকডাউনের সময় যে একটা ঝড় হয়েছিল দেখবি, মানে বুলবুল ঝড়, তো সেই সময় অনেক গাছ ভেঙে গিয়েছিল। তো বন্ধুরা দেখো, এদিকে মাছ কাটা হয়ে গেছে, আর দেখো বাবা আজকে আমেরিকান মাছ এনেছে, আর করব ঝিঙের তেল, মাছের ডিম আর মাছের ঝাল। তো প্রথমে তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভালো করে আগে কড়া করে ভেজে নেব, মাছ কাঁচা থাকলে যেন একটুও ভালো লাগে না।
তো বাবা আগে কাঁচা মাছের ঝোলটা বেশ ভালো খেত, এখন দেখছি মাছ যদি একটু হালকা ভাজা হয় তাহলেই বলে যে মাছ এখনও ভাজা হয়নি ভালো করে আজকে। তো ওই জন্য আর কি মাছটা ভালো করে না ভাজলেও হয় না। তো এদিকে এখনও হাঁড়িতে চাল দেইনি, চাল ধুয়ে দেব। এদিকে পাতা দিয়ে জাল দিচ্ছি। তো লিয়া দেখো বন্ধুরা এদিকে সাজুগুজু করেছে, আর ওই যে অভ্র পেয়েছে কোথা থেকে দেখো, সেই বার্থডের অভ্রগুলো ছিল। তো সেই অভ্রটা একা একা আবার হাতে মেখেছে, 2 হাতে গলায় মেখে বসে আছে একা একা। আর মানে ঘরের মধ্যে থাকলে কার্টুন দেখবে আর ঘরের মধ্যে এই সব করবে, কোথায় কি আছে না আছে সব খুঁজে খুঁজে বার করবে। এটাতে দই আনা হয়েছিল, তো সেইটা ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম যে এতে করেই আর কি বরফ জমাতে দেব। তো দেখো বন্ধুরা কি সুন্দর উঠেছে, একদম বড় বড় গোল গোল, আর ছোট দুটো দেখো কি সুন্দর হয়েছে, একদম গোল, কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও।